আচ্ছা, কেউ একজন বলো তো দেখি ক্রিটিক্যাল ডিফেক্ট যেটা বলি এটা আসলে কি? কেউ বলবা? আইডি 11 দীপ শুনতে পাচ্ছ নাকি? জি স্যার। আচ্ছা, তুমি বলো তো দেখি আমরা ক্রিটিক্যাল ডিফেক্ট কিছু বলেছিলাম, এগুলো আসলে কি বলে, কোনগুলোকে? স্যার পড়া হয় নাই স্যার। ক্রিটিক্যাল পড়া হয় নাই? ক্লাসে ছিল তো নাকি? জি স্যার। ক্লাস থেকে যদি মনে থাকে, কিছু মনে নাই? সরি স্যার। আচ্ছা, আইডি 10। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি বলো তো দেখি ক্রিটিক্যাল ডিফেক্ট বলতে আমরা কি বলছিলাম? স্যার মনে পড়তেছে না এই মুহূর্তে। মনে নাই? না স্যার। আচ্ছা, মনে না থাকলে তো সবার যদি মনে না থাকে তাহলে তো সমস্যা। কার মনে আছে? স্যার মনে আছে সে বলো দেখি। কার মনে আছে, কার মনে নাই? স্যার হচ্ছে যেগুলো স্যার এই যে হেলথ হ্যাজার্ড করে স্যার। আচ্ছা, যেগুলোর কারণে হেলথ হ্যাজার্ড হয়। আচ্ছা, আর মেজর এন্ড মাইনর কোনগুলো ছিল? স্যার মেজর স্যার এই যে ইনজুরিয়াস বা আনসুইটেবল। ইনজুরিয়াস না বাট স্যার সুইটেবল না। আচ্ছা, আনসুইটেবল। মাইনর মাইনর হচ্ছে চেঞ্জ ইন ইকোনমিক ভ্যালু স্যার, ইকোনমিক ভ্যালু চেঞ্জ হয়ে যায়। ওকে, ঠিক আছে। এখন আমরা তাহলে আজকে একটু শুরু করি, দেখি এখান থেকে কি কি ছিল। আরেকটা কোশ্চেন আছে, ওটা দেখি। এই অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং যেটা বলি আমরা, এটার কি কি ফ্যাক্টর এখানে আসলে ইনফ্লুয়েন্স করে? ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর কি কি? এটা কি বলবা? হিমেল বলো দেখি। স্যার আমি। হ্যাঁ, তুমি বলো দেখি। স্যার মনে মনে নাই তো? স্যার। তোমার মনে নাই? না স্যার। সবার কি ভুলে যাওয়ার রোগ হয়েছে নাকি? নাকি বিসিএস পড়তেছো? স্যার সত্যি বলতে স্যার 4-1 পড়ছি, যদি সত্যি কথা বলি। বিসিএস? না স্যার বিসিএস না, 4-1 পড়ি আর কি স্যার। 4-2 এখনো স্যার ওরকম ভাবে শুরু করা হয়নি। ওই ব্যাপারে শুরু করিনি। না, এটা তো আসলে পড়ানো তো ক্লাস থেকে যা বলছিলাম। এখানে কিছু কিছু জিনিস ছিল কি, স্যার দেখা হয় নাই আর কি। ইন্সপেকশনের পারপাসটা কি, আর যে ম্যাটেরিয়ালটা আসবে এটার নেচার কেমন, টেস্টের মেথড যে এটার নেচার কেমন, এগুলো তো কিছু ছিল। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? এটা পড়ছিলাম তো না? হ্যাঁ, এটা আমরা পড়েছিলাম মনে হয়। অ্যাকসেপ্টর রিজেক্টর এটা পড়েছিলাম, এবং এই স্লাইডটাও মনে হয় পড়েছিলাম। স্লাইড দেখা যাচ্ছে তো না? জি স্যার দেখা যাচ্ছে। এই স্লাইডটা তো মনে পড়েছে। আমরা নেচার অফ দ্য ম্যাটেরিয়াল কি কি আছে, হোমোজেনিসিটি, ইউনিট সাইজ, হিস্টোরি, এগুলো পড়েছি। আচ্ছা, তাহলে আমরা আজকে মানে এখান থেকে শুরু করবো, নেচার অফ দ্য টেস্ট প্রসিডিউর। অফ দ্য টেস্ট, অর্থাৎ আমরা যে টেস্টগুলো করব, মানে আসলে কোন ক্যাটাগরির
তোমার ডিফেক্ট গুলোকে দেখার জন্য। যেমন এটা কি ক্রিটিক্যাল, মেজর অর মাইনর, ঠিক আছে? এটার ইম্পর্টেন্সটা কেমন? যদি ক্রিটিক্যাল হয় তাহলে ধরো স্যাম্পলটাকে কি করতে হবে, মানে রিগোরাসলি তোমার চেক করতে হবে। কারণ এখানে কনজিউমার হেলথ মানে তোমার ইফেক্ট আছে, যার কারণে স্যাম্পলটাকে কি করতে হবে, খুব তোমার ক্লাস 9 যাইতো। ভালো করে একাধিকবার হয়তো তোমাকে কি করতে হবে, চেক করতে হবে। আর যদি এটা মেজর হয় তাহলে তোমার এই ক্রিটিক্যালের থেকে তোমার একটু তোমার লেসেন আমাদের উইথ রিস্ক। অর্থাৎ দেখেন যে রিস্কটা যখন বাড়তেছে তার মানে কি ডিগ্রি অফ স্যাম্পল, মানে কতবার তুমি স্যাম্পলিংটা করতে হবে, এটাও কি তুমি করতে হবে, তখন ইনক্রিজ করতে হবে। ঠিক আছে? আর সেকেন্ড যেটা আছে টেস্ট প্রসিডিউরের, টেস্টের আসলে নেচারটা কেমন, এটা কি ডেস্ট্রাকটিভ আর নন ডেস্ট্রাকটিভ, টেস্টটা ডেস্ট্রাকটিভ না নন ডেস্ট্রাকটিভ, এটার উপরেও কি তোমার ইফেক্ট আছে। যেমন যদি টেস্টটা হয় ডেস্ট্রাকটিভ নেচার, ডেস্ট্রাকটিভ বলছি এরকম কতদিন আমরা মনে একটু বলেছিলাম এইভাবে, যেমন স্যাম্পলটাকে টেস্ট করার পরে এটাকে ধরো ফার্দার প্রসেসিং করা যাচ্ছে না বা কাজে লাগানো যাচ্ছে না, এটাকে ডিসকার্ড করতে হচ্ছে, এরকম যদি হয় তাহলে এটাকে ডিস্ট্রাকটিভ। আর যদি নন ডিস্ট্রাকটিভ, যেটা কি তোমার স্যাম্পলটাকে এক্সামিন করার পরেও এটাকে ধরো ফার্দার আমরা ইউজ করতে পারবো বা তোমার প্রসেসিং করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো একটা মেথড যদি হয় ডিস্ট্রাকটিভ মেথড, মেথডটা ডিস্ট্রাকটিভ, নেচারটা হল ডিস্ট্রাকটিভ, বাট যে র ম্যাটেরিয়ালটা আসলে এটা যদি কস্টলি র ম্যাটেরিয়াল হয়, র ম্যাটেরিয়াল কস্ট বেশি, তাহলে কিন্তু এখানে আমাদেরকে যে স্যাম্পলিংটা করতে হবে এটা তোমার রিডিউসড স্যাম্পলিং করতে হবে। রিডিউসড কেন? কারণ স্যাম্পলটার তোমার কস্ট অনেক বেশি, সাপোজ কস্টলি র ম্যাটেরিয়াল, এবং মেথডটা হলো ডিস্ট্রাকটিভ, তাহলে এক্ষেত্রে আমাদের রিডিউসড স্যাম্পলিংটা করতে হবে। এরকম কিছু জিনিস বলা আছে, যেমন একটা এক্সাম্পল বলছে টেক্সচার অ্যানালাইসিস। টেক্সচার অ্যানালাইসিস করতে গেলে কি তখন স্যাম্পলটাকে তোমার ডিস্ট্রাকটিভ নেচার। আবার এটা ডিপেন্ড করে অনেক সময় দেখা যায় র মেটেরিয়ালের উপরেও, মানে কিছু কিছু র মেটেরিয়াল আছে যেটাকে টেস্ট করার পর হয়তো ধরো প্রসেসিং করা যাবে বা কোনোটাকে প্রসেসিং করা যাবে না। ঠিক আছে? এটার উপরও ডিপেন্ড করে কি এই টেস্টগুলোকে সিলেকশন করা হয়। আর থার্ড যে পয়েন্ট আছে সেটা হলো টাইম অ্যান্ড ইকুইপমেন্ট কনজাম্পশন। এখন যে আমরা টেস্টগুলো করব, এখন টেস্টটা পারফর্ম করতে আমাদের যে টাইমটা কেমন লাগবে, ঠিক আছে, কতটুকু টাইম কনজিউমিং কিরকম, যেমন এটা কি লেন্দি, তারপর হচ্ছে কমপ্লেক্স, টেস্টটা কি কমপ্লেক্স না সিম্পল টেস্ট, অ্যান্ড কস্টলি, সিম্পলটা কি যদি মেথডগুলো হয় কি কস্টলি মেথড হতে পারে, কোনোটা দেখা যাচ্ছে কি লেস কস্টলি মেথড হতে পারে। যেমন কোন একটা স্যাম্পল যদি আমরা এইচপিএলসি করতে চাই, যেমন সাপোজ ধরো তুমি ভিটামিন সি ডিটারমাইন করবা, সাপোজ এখন আমরা ভিটামিন সি কে যে ট্রাইট্রেশন মেথড যেটা আছে সেটাতেও করতে পারি, আবার এইচপিএলসি তেও করা যায়। এখন তুমি যদি ট্রাইট্রেশনে করো, এখানে দেখা যায় কি এটা তো ধরো তোমার শর্ট প্রসেস, একটা সিম্পল এবং কস্ট কম, বাট যদি আমরা এইচপিএলসি করতে যাই স্যাম্পলটা কি হবে, তখন একটি লেন্দি প্রসেস হবে, কমপ্লেক্স এবং কি কস্টলি হবে। এরকম কিছু বিষয় আছে, এটার উপর ডিপেন্ড করে কি যে এই সিলেকশনটা করতে হয়। আচ্ছা, আর একটা বলছে যেমন ট্রেন্ড পার্সোনেল, টেস্টের উপর ডিপেন্ড করে কি যে ট্রেন্ড পার্সোনেল এটা দরকার আছে কিনা, এটা তোমার সিলেক্ট করতে হবে। যেমন আমরা যদি ট্রাইট্রেশন করতে যাই তাহলে ধরো মোটামুটি ধরো যে এক দুইবার এটাকে পারফর্ম করছে ট্রাইট্রেশনটা, সে এটাকে করতে পারবে। মানে আর যদি এইচপিএলসি করতে চাই, ট্রেন্ড পার্সোনাল ছাড়া কিন্তু আসলে এইচপিএলসি রান করানোটা খুব ডিফিকাল্ট। ঠিক আছে? আচ্ছা, এইসব কিছু জিনিস আছে। অ্যান্ড নেক্সট আরেকটা যেটা পয়েন্ট আছে সেটা হলো ডিটারমাইন্স ফ্রিকোয়েন্সি অ্যান্ড সাইজ অফ স্যাম্পলিং, অর্থাৎ এই যে টাইম অ্যান্ড ইকুইপমেন্ট কনজাম্পশন এটার উপর ডিপেন্ড করে কি ফ্রিকোয়েন্সিটা এবং সাইজ অফ স্যাম্পলিং এটা ডিটারমাইন করে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি বিষয়টা কি, এটা কি জানো? জি স্যার। এখানে ফ্রিকোয়েন্সি কি মিন করছে?
তো একটা মানে 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 স্যার ওই একই সাইজের স্যার যে স্যাম্পলটা মানে কতবার আসছে সেটা একটু বলবি। এটা আসলে এরকম, ধরো আমরা ভিটামিন সি করতে গেলে দেখা যায় কি 3 বার করি, তাই না? জি স্যার। মেথডটা 3 বার করে একটা এভারেজ আমরা নেই। এই 3 বার যে করলাম এটা হলো ফ্রিকোয়েন্সি। এখন ধরো টাইট্রেশন করতে গেলে তুমি 3 বার না 5 বারও করতে পারো, কারণ কস্ট কম। বাট যদি এসপিএল যে আমরা ফ্রিকোয়েন্সি 3 বার রাখি, মানে 3টা স্যাম্পল যদি তুমি রান করতে চাও, তার মানে এখানে দেখা যায় কি এটা একটু ডিফিকাল্ট বা কস্টলি হবে বেশি। এটার উপর ডিপেন্ড করে কি আসলে বলছি কি এটা ফ্রিকোয়েন্সিটাও চেঞ্জ হয়ে যায়। আবার দেখা গেল একটা স্যাম্পল রান করতে ধরো 24 ঘন্টা টাইম লাগবে সাপোজ। একবার রান করতে 24 ঘন্টা টাইম লাগবে। এখন তুমি যদি টার্গেট করে এখানে ফ্রিকোয়েন্সি 3টা করবা, 3 বার রান করবা, তাহলে মানে কি হবে তোমাকে 72 আওয়ার্স এটাকে রান করতে হবে। এরকম কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে কি আসলে এই ফ্রিকোয়েন্সি গুলো টাইম এন্ড ইকুইপমেন্টের উপর ডিপেন্ড করেও ফ্রিকোয়েন্সিটা তোমার ডিটারমিন করা হয়। একসাথে সাইজ অফ স্যাম্পল, যেমন ধরো একটা মেশিনের সর্বোচ্চ একসাথে 100 গ্রাম স্যাম্পল রান করা যায় সাপোজ। আর তোমার যদি স্যাম্পল হয়, স্যাম্পল সাইজ থাকে তোমার হলো 1 কেজি সাপোজ, তাহলে তোমাকে কি 10 বার রান করতে হচ্ছে। এরকম কিছু বিষয় এখানে থাকে আর কি। বুঝতে পারছি তো? জি স্যার। আচ্ছা, দেন আরেকটা আছে নেচার অফ দ্য লট। লটকে এটা আমরা বলেছিলাম যে স্যাম্পলটা যে আসলো বা স্যাম্পলটা যখন এই তোমার র মেটেরিয়াল যে আসে, এটার যে তোমার কিভাবে আসছে, এটা কি তোমার সবগুলো কি মানে একটা বাল্ক আকারে আসছে নাকি ইউনিট প্যাকেজ আকারে আসছে? ঠিক আছে, এটা হলো কি আচ্ছা লট। লট মানে হলো তোমার স্যাম্পল, যে টোটাল কতগুলো স্যাম্পল কিভাবে স্যাম্পল গুলো যে আসলে এটা কি একটা লট। সাপোজ ধরো তোমাকে বললাম তো 1 টন ম্যাঙ্গো সাপোজ ইন্ডাস্ট্রিতে আসলে, এই যে 1 টন এটা হলো কি একটা লট। ঠিক আছে, এটা হতে পারে পরিমাণ দিয়ে, হতে পারে সংখ্যা দিয়ে। যেমন ধরো বললাম কি 1 লাখ পিস যদি আসে, এই 1 লাখ এর থেকে একটা লট। ঠিক আছে, আচ্ছা এই লটটার নেচার কেমন, এখানে 3টা সাব হেডিং এ ভাগ করেছে। একটা হলো সাইজ, লটের সাইজটা কেমন, এটার উপরেও কি আমাদের টেস্ট প্রসিডিউরটা তোমার স্যাম্পলিং প্রসিডিউরটা ডিটারমাইন করতে হবে, মানে সাইজটা দেখো। আর এটা হলো সাব লট। আচ্ছা, লটের সাইজ দেখে কিভাবে করা হয় দেখো, বলছে কি লটের সাইজ থেকেও কি আমাদের প্রথমে যেটা করতে হবে, এটা ডিপেন্ড করে কি টেস্টটা আমরা যেটা সিলেক্ট করবে ডিপেন্ড করে, ডিপেন্ডস অন এন এন্ড সি, অর্থাৎ স্মল এন্ড সি বলছি। স্মল এনটা হলো স্যাম্পল সাইজ, আমরা কতগুলো স্যাম্পল নিয়ে টেস্ট করবো, এটা স্যাম্পল সাইজ। এন্ড সিটা হলো কি অ্যাকসেপ্টেন্স নাম্বার বা ক্রিটিক্যাল ভ্যালু বলতে পারি আমরা। অ্যাকসেপ্টেন্স নাম্বার বা ক্রিটিক্যাল ভ্যালু, যে ভ্যালুর উপর ডিপেন্ড করে কি আমরা ডিসিশনটা নিব, এটাকে লটটাকে অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করব। এই দুইটার উপরে কি ডিপেন্ড করে, বাট নট ক্যাপিটাল নট, অর্থাৎ যে লট সাইজের উপর আসলে ডিপেন্ড করে না তার মানে এটা। ঠিক আছে, এটা ডিপেন্ড করে হলো মেইনলি তোমার স্যাম্পল সাইজ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স নাম্বার, এই দুইটার উপরে। যেমন একই লট সাইজের, অনেক সময় দেখা যায় কি একই লট সাইজের জন্য তোমার ওই স্যাম্পল সাইজ, না সরি ওটা বলতেছি, মানে তোমার লট সাইজটা ভিন্ন। ধর 1000 পিস আসলো বা 1 লাখ পিস যাই আসুক না কেন, এই একই তোমার ভিন্ন লট সাইজের জন্য স্যাম্পল নাম্বার একই রাখা যায়, এবং ক্রিটিক্যাল ভ্যালু যেটা বলি বা সি অ্যাকসেপ্টেন্স নাম্বার এটাকেও সেম রাখা যায়। এক্ষেত্রে যেটা হবে রিস্কটা চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরো 1000 পিস ম্যাঙ্গো আসলো সাপোজ, 1000 থেকে তুমি 50টা স্যাম্পল নিয়ে টেস্ট করলা, এবং ধরো সি ভ্যালু হলো সাপোজ 10। তার মানে 1000টা স্যাম্পলের মধ্যে থেকে আমরা 50টা স্যাম্পল নিয়ে টেস্ট করব, এবং ক্রিটিক্যাল ভ্যালুটা বলছি 10। একইভাবে আচ্ছা আমরা একটু আবার আরেকটা ধরো 1 লাখ, একটা লট আসলো 1 লাখ, এখান থেকেও তুমি সেম অ্যামাউন্ট অর্থাৎ 50টা স্যাম্পল টেস্ট করলা, এবং সি ভ্যালুটা হলো 10। এক্ষেত্রে রিস্ক কোনটাতে বেশি হবে? বুঝতে পারছো? যেটা স্যার যে মানে মানে তোমার একটার স্যাম্পল সাইজ হলো 1000, এবং স্যাম্পল এক্সামিন করলাম 50, এবং সি ভ্যালুটা হলো 10। একটু লিখতে পারো তোমরা,
কিন্তু এখানে আসলে লেখা কঠিন। আচ্ছা ধরো এটা শিখে গেছে। আচ্ছা আমরা সরে লিখ একটু লিখি 1000 যদি লিখি আমরা sample size এবং এবং এর মধ্যে কোনটাতে রিস্ক বেশি? বুঝো নাই? স্যার বুঝি নাই, কথা বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে স্যার না? আপনার কথা স্যার কেটে এতক্ষণ কেটে মানে এই যে আসতেছে স্যার। এই যে লাস্টে যে স্যার 1000 স্যার 50 এগুলো স্যার একসাথে শোনা গেছে, এর আগে শোনা যায়নি স্যার। আচ্ছা এখন শোনা যাচ্ছে? এখন শোনা যায়। স্যার পুরাটা যদি একটু আবার আচ্ছা। বলতেন, বুঝি নাই কিছু। হ্যাঁ বলছি দেখো আমরা বলছি কি যে স্যাম্পল সাইজ এই লট সাইজটা কিভাবে ডিপেন্ড করে এটা হলো স্যাম্পল সাইজ অর্থাৎ আমরা কতগুলো স্যাম্পল নিয়ে এক্সামাইন করব এবং অ্যাকসেপ্টেন্স নাম্বার সি এই দুইটার উপরে ডিপেন্ড করে বাট যে লট সাইজ যেটা আছে ক্যাপিটাল এন এটার উপরে ডিপেন্ড করে না ঠিক আছে আচ্ছা এটা বলছি যেমন ধরো যেহেতু লট সাইজের উপর ডিপেন্ড করতেছে না তার মানে যদি একটা লট হয় মানে তোমার 1000 লট সাইজ ঠিক আছে এখান থেকেও ধরো আমরা যে স্যাম্পল সাইজটা বললাম 50 এবং অ্যাকসেপ্টেন্স নাম্বারটা ধরলাম 10 একইভাবে বলছি কি আমরা যে ভেরিয়েবল লট সাইজ অর্থাৎ লট সাইজটা তখন আমরা 1 লাখ করে দিলাম এবং স্যাম্পল এক্সামাইন করলাম হলো 50 এবং সি এর মান বলছি 10 এই দুইটা এখানে লিখেছি এইরকম করতে পারি আমরা এখানে বলছি কি এই এন এবং সি এর মানের উপর ডিপেন্ড করবে আসলে এই ক্যাপিটাল এন এর উপর ডিপেন্ড করে না এখানে আমরা এক্সাম্পল লিখছি যেমন তাহলে এই দুইটার মধ্যে 1000 স্যাম্পল থেকে 50 স্যাম্পল নিয়ে আমরা এক্সামিন করব এবং অ্যাকসেপ্টেন্স নাম্বারটা বলছি 10 আর এটা হলো 1 লাখ স্যাম্পল সাইজ এখান থেকে আমরা স্যাম্পল সাইজ না লট সাইজ এবং স্যাম্পল সাইজ বলছি 50 এবং সি এর মান 10 এই দুটোর মধ্যে রিস্ক কোনটাতে বেশি হবে বা কোনটা একুরেট হবে স্যার যেটা স্যার স্যাম্পল প্রথমটা হবে না স্যার একুরেট প্রথমটা একুরেট হবে আর পুরোটার থেকে রিস্ক বেশি হবে কারণ দেখো তুমি 1000 স্যাম্পল থেকে 50টা এক্সামিন করতেছো আর এটা 1 লাখ থেকে 50টা এক্সামিন করতেছো তার মানে কি যখন 1 লাখ থেকে 50টা করতেছো মানে কি এখানে রিস্কটা তখন বেশি থাকবে কিন্তু তো এটাই বলছে আসলে ক্যাপিটাল এন এর উপরেও কি আমাদের এটা ডিপেন্ড করে এটা ডিপেন্ড করছে কি স্মল এন এবং সি অর্থাৎ স্যাম্পল সাইজ এবং অ্যাকসেপ্টেন্স নাম্বারের উপর এই জন্য বলছি কি একুরেসি ডিজাইরেবল সাইজটার উপর ডিপেন্ড করে আমরা যে কি একুরেসি চাচ্ছি এটার উপর ডিপেন্ড করে ঠিক আছে আচ্ছা দেন লটের আরেকটা নেচার হলো এটা সাবলট যে লটটা আসলো এটা কি আসলে তোমার ওই বাল্ক আকারে আছে না সাবলট আকারে আছে ঠিক আছে কাম ইন প্যাক্ট নট বাল্ক অর্থাৎ যদি বাল্ক আকারে না থাকে বাল্ক মানে হলো পুরোটাই যদি একসাথে না থাকে ইউনিট প্যাকেজ আলাদা আলাদা প্যাকেজ অনুযায়ী সেটা থাকে এখানে থাকতে পারে কি আচ্ছা ইউনিটস অর সাবলট এরকম যদি থাকে তখন আমরা বলি কি ইউনিট অথবা সাব ইউনিট এই ক্ষেত্রে যেটা তোমার একটা প্রবলেম হলো আসলে টেস্ট মেথডের উপর কি ইফেক্ট করে এটা বা স্যাম্পলিং এর উপর কি ইফেক্ট করে এখানে যেটা করতে হবে দেখো আমাদের এখানে স্যাম্পলটা আসছে লট সাবলট আকারে এখন এই টোটাল কতগুলো সাবলট আছে এবং এই টোটাল সাবলট থেকে আমরা কতগুলো স্যাম্পল নিব ঠিক আছে এখন সাবলট যেগুলো আছে দেখা গেল কি হয়তো সবগুলো সাবলট থেকে অনেক সময় নেওয়া সম্ভব হয় না এক্ষেত্রে কি যে সাবলট গুলো আছে এটাকেও আবার দেখা যায় কি স্যাম্পলিং করা লাগতে পারে আচ্ছা এটা আমাদের পরে একটা एग्जांपल আছে ম্যাথ এটা দেখলে বুঝবো এন্ড ফাইনালি যেটা আছে এটা হলো লোডিং মানে অর্থাৎ স্যাম্পলগুলোকে কিভাবে লোড করা আছে এটা স্ট্যাক আকারে আছে অর লোডেড আকারে আছে ঠিক আছে আর সবগুলো স্যাম্পল যদি একবারে স্ট্যাক করা থাকে তাহলে একরকম হতে পারে অথবা লোডেড করা থাকে যেমন ধরো ইউনিফর্মলি যদি এই করা থাকে
স্ট্যাক করলে না, এখানে প্রবলেমটা যেটা র্যান্ডম সিলেকশন। আমরা যে স্যাম্পলটা কালেক্ট করতেছি এটাকে আমরা আপার পোর্শন থেকে কালেক্ট করব না বটম পোর্শন থেকে কালেক্ট করব না মিডিল থেকে কালেক্ট করব, এটা কি একটা র্যান্ডম সিলেকশনটা এখানে প্রবলেম। ঠিক আছে, আচ্ছা এরকম কিছু বিষয় ছিল নেচারের অফ দ্য লটের উপরে। এন্ড ফাইনালি এখন আমরা আসলে যে স্যাম্পলিং প্রসিডিউর এইদিকে যদি আমরা একটু আগাই, স্যাম্পলিং প্রসিডিউর মধ্যে দুইটা স্যাম্পলিং বলছি আমরা, একটা হলো অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং আর একটা হলো ভেরিয়েবল স্যাম্পলিং। আমরা ভেরিয়েবল স্যাম্পলিংটা পরে ডিসকাস করব। আমাদের প্রথমে যেটা আছে সেটা হলো অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং প্রসিডিউর। ঠিক আছে, আচ্ছা অর্থাৎ আমরা বলছি কি দুই ধরনের স্যাম্পলিং প্রসিডিউর হতে পারে, একটা হলো অ্যাট্রিবিউট আর একটা হলো কি ভেরিয়েবল। আমরা বলছি দুই ধরনের স্যাম্পলিং আছে, একটা হলো অ্যাট্রিবিউট স্যাম্পলিং আর একটা হলো ভেরিয়েবল স্যাম্পলিং। এই অ্যাট্রিবিউট ভেরিয়েবল চারটা ক্যাটাগরি, তার মধ্যে দুইটা, এবং এই দুইটার আন্ডারে আবার দুইটা করে আসছে। অ্যাট্রিবিউট হতে পারে বাল্ক লট, সাবলট। ভেরিয়েবলের ক্ষেত্রেও সেম, বাল্ক লট হতে পারে অথবা সাবলট হতে পারে। অর্থাৎ তাহলে আমাদের কি কি মেথডগুলো একটা হলো কি অ্যাট্রিবিউট বাল্ক লট, অ্যাট্রিবিউট সাবলট, একইভাবে ভেরিয়েবল বাল্ক লট এবং কি ভেরিয়েবল সাবলট। এই চারটা ক্যাটাগরিতে স্যাম্পলিং প্রসিডিউরটাকে তোমার ভাগ করা হয়েছে। আচ্ছা আমরা ফার্স্টলি থাকবো হলো অ্যাট্রিবিউট বাল্ক লট, যেটা এটাতে আমরা একটু আলোচনা করবো এখানে। আমরা বলছিলাম কি অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউট মানে বলছিলাম আমরা এখানে ডিসিশনটা হবে কি অ্যাকসেপ্টেবল অর আনঅ্যাকসেপ্টেবল, অর্থাৎ অ্যাকসেপ্ট অর রিজেক্ট এরকম ডিসিশন থাকবে। ঠিক আছে, আচ্ছা একটি ডেফিনিশন এরকম দেওয়া আছে, দেখো বলছি কি ইন্সপেকশন বাই অ্যাট্রিবিউটস consists of classifying a bulk lot of a product simply as acceptable or unacceptable. ঠিক আছে, এখানে কি থাকে দেখো, একটা বাল্ক লট আসবে, এটাকে আমরা কি করব, এখান থেকে আমরা ক্লাসিফাই করব এটাকে অ্যাকসেপ্ট অর রিজেক্ট। ঠিক আছে, এই যে ইন্সপেকশনটা এটা আমরা বলি কি অ্যাট্রিবিউট বাল্ক লট স্যাম্পলিং বা ইন্সপেকশন। আচ্ছা বলছে দেখো applicable in the sampling of supplies except raw material ক্ষেত্রে দেখা যায় অ্যাট্রিবিউট বাল্ক লটটাকে তোমার অ্যাপ্লিকেবল করা হয়, যেমন ক্যান, গ্লাস কন্টেইনার, কার্টুন, লেভেলস। ঠিক আছে, যেমন কি পরিমাণ ক্যান ইন্ডাস্ট্রি থেকে তোমার ধরো সাপ্লাই করা হচ্ছে বা গ্লাস কন্টেইনার বা কার্টুন গুলো, এগুলোর উপরে কি বাল্ক লট অনুসারে এটার স্যাম্পলিং করা হয়, মানে তোমার ইন্সপেকশনটা করা হয় অ্যাট্রিবিউট স্যাম্পলিং যেটা। আরো কিছু বিষয় আছে যেমন স্যাম্পলিং ফর ভিজুয়াল ডিফেক্টস, যদি আমরা কোনো কিছু ভিজুয়াল ডিফেক্টস দেখতে চাই তখনও কি এই অ্যাট্রিবিউট বাল্ক লটটা করা হয়। ভিজুয়াল ডিফেক্টস এর মধ্যে থাকতে পারে কি লাইক ইনসেক্ট অর রোডেন্ট ড্যামেজ, মানে কোনো রকম ইনসেক্ট ড্যামেজ আছে কিনা বা রোডেন্ট ড্যামেজ আছে কিনা এটাও দেখতে পারি। অথবা আরো কিছু জিনিস দেখা যায় যেমন প্রেজেন্স অফ ফরেন ম্যাটার, একটা স্যাম্পলের মধ্যে ফরেন ম্যাটার কেমন আছে এটা দেখা যেতে পারে, অথবা ডিজিজ অর ডিসকালার্ড স্পট, কোন রকম স্পট আছে কিনা দেখা যেতে পারে। আচ্ছা এই অ্যাট্রিবিউট বাল্কগুলো যেটা বললাম এটা বলছে এ নাম্বার অফ অ্যাট্রিবিউট স্যাম্পলিং প্ল্যানস আর অ্যাভেলেবল। এটা আসলে নো না, এটা হলো নাম্বার, এখানে একটা ডট মিস হয়ে গেছে। ঠিক আছে, এটা বলছে দেখো যে অ্যাট্রিবিউট স্যাম্পলিং প্ল্যানের আবার অনেকগুলা প্ল্যান আছে, আবার স্যাম্পলিং প্ল্যান কি অনেকগুলা ক্যাটাগরিতে ভাগ করা আছে। যেমন এখানে কি কি আছে, অ্যাট্রিবিউট স্যাম্পলিং প্ল্যান ফর বাল্ক লট, এটাকে আমরা কমন স্যাম্পলিং প্ল্যান যেটা আছে দেখো এটার আবার তিনটা ক্যাটাগরিতে আছে, একটা হলো সিঙ্গেল, ডাবল অ্যান্ড মাল্টিপল।
এই অ্যাট্রিবিউট স্যাম্পলিং প্ল্যানটার আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হলো সিঙ্গেল, ডাবল অ্যান্ড মাল্টিপল। আচ্ছা, যেটাকে আমরা সিঙ্গেল স্যাম্পলিং বলি, সিঙ্গেল স্যাম্পলিং মানে হলো তোমার আমরা যে লটটা আসলো এটা থেকে একবারই তোর স্যাম্পলটা নিব এবং এক্সামাইন করে তখন একটা ডিসিশনে যদি পৌঁছাই, ঠিক আছে, অর্থাৎ স্যাম্পলিংটা একবারই করা হবে, এটা হলো সিঙ্গেল। আর ডাবল যেটা বলছি, যেমন ধরো কোনো কারণে যে ফার্স্ট স্যাম্পলিং যেটা বললাম, আমরা ফার্স্ট স্যাম্পলিং যেটা করলাম এটা থেকে যদি কোনো ডিসিশন না আসা যায়, ঠিক আছে, কোনো একটা ডিসিশন যদি না আসা যায় তখন আমরা কি করি, ফার্দার সেকেন্ড টাইম আবার স্যাম্পলিং করি, সেকেন্ড টাইম স্যাম্পলিং করে এটা থেকে একটা ডিসিশনে পৌঁছানো হয়, ঠিক আছে। আর মাল্টিপল বলতে ধরো কোনো কারণে যদি ফার্স্ট এবং সেকেন্ড দুইটাই যদি ফেলিউর হয়, এই ক্ষেত্রে কি ফার্দার যদি আবার স্যাম্পলিং করি, এই ক্ষেত্রে হলো মাল্টিপল স্যাম্পলিং। তাহলে মোটামুটি বুঝতে পারছি সিঙ্গেল, ডাবল এবং মাল্টিপলটা। জি স্যার। আচ্ছা, এটা হলো সিঙ্গেল বলছি কি তুমি একবারই আমরা স্যাম্পলিং করে এটা থেকে ডিসিশন আসবো। ডাবলটা বলছি যদি প্রথমটা থেকে ডিসিশন না আসে তখন ফার্দার স্যাম্পলিং সেকেন্ড টাইম। আর মাল্টিপল বলছি কি যদি প্রথম দুইটা থেকেই কোনো ডিসিশন না আসে, ঠিক আছে। আচ্ছা, এটা আরো ক্লিয়ার হবে কারণ আমাদের কিছু ম্যাথ আছে এটার উপর, সিঙ্গেলের উপর, সিঙ্গেল, ডাবল এবং মাল্টিপল দিয়ে। আচ্ছা, এখন ওই স্যাম্পলিং প্রসিডিউর যেটা বললাম আমরা, আসলে কতগুলো প্রসিডিউর, এখানে তোমার কয়েকটা প্রসিডিউর আছে, আমরা যখন একাধিক কতগুলো প্ল্যান আছে, এর মধ্যে মেজর আসলে 4টা ক্যাটাগরি, এটা আসলে স্ট্যান্ড যে বলা হয় দেখবে কি বিভিন্ন প্রসিডিউর, যেমন আইএসও এখানে 4টা মেথড আছে। একটা হলো মিলিটারি ডি, সেকেন্ড আছে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার টেবিল, এদের কিছু প্রসিডিউর আছে। থার্ড আছে ডজ অ্যান্ড রোমিং মানে স্যাম্পলিং প্ল্যান, অ্যান্ড ফাইনালি আছে আইএসও 2859। এর মধ্যে এটা হচ্ছে তোমার মোস্ট কমন মেথড অ্যান্ড ইজিয়েস্ট মেথড। মিলিটারি স্ট্যান্ডার্ডটা কি মোস্ট কমন অ্যান্ড ইজিয়েস্ট মেথড। এখানে যেটা করতে হবে, আপন ডিটারমাইন দ্য লট সাইজ, প্রথমে আগে লট সাইজটা জানতে হবে যে আমাদের লটটা যেটা আসলে এটার প্রাইসটা কেমন। তারপর আমাদের যেটা করতে হবে, একটা সেট করতে হবে অ্যাকসেপ্টেন্স কোয়ালিটি লেভেল, অর্থাৎ একিউএল। একিউএল এর ডেফিনেশনটা পরে স্লাইডে আছে। আমাদের একটা কোয়ালিটি লেভেল, অ্যাকসেপ্টেন্স কোয়ালিটি লেভেল সেট করতে হবে, 5% or 1% এটা সেট করতে হবে। দেন লট সাইজ এবং একিউএল এই দুটো সেট করার পরে আমাদেরকে আরেকটা জিনিস লাগবে, প্রিসিশন লেভেল রিকোয়ার্ড। এখানে প্রিসিশন লেভেলটা আমরা কত চাচ্ছি, এখানে একটা প্রিসিশন লেভেল আছে। আমরা টেবিলে এগুলো বুঝতে পারবো, টেবিলটা একদিন দেখাইছিলাম প্রথম দিন, যেটা টেবিলের মধ্যে আছে। এইগুলো করার পরে দেন আমরা ডিটারমাইন করবো হলো স্যাম্পল নাম্বার, মানে কতগুলো স্যাম্পল ইন্সপেকশন করবো। দেন আমাদের ডিটারমাইন করতে হবে কি লিমিট ফর অ্যাকসেপ্টিং অর রিজেক্টিং দ্য লট, অর্থাৎ লেভেলটা কত। যেমন আমরা 50টা স্যাম্পল না, স্যাম্পল নাম্বারটা হলো ধরো যদি 50 হয়, সাপোজ 50টা স্যাম্পল নিয়ে আমরা ইন্সপেকশন করব, বাট এখান থেকে আমরা ডিসিশন নেওয়ার জন্য 10 একটা নাম্বার যেটা এরকম, এটা সেট করতে হবে 10 or 11 এরকম আমাদের সেট করতে হবে। ডাবল এন্ড মাল্টিপল স্যাম্পলিং এর জন্য আলাদা আলাদা হয়। এটা আসলে তোমার এক্সাম্পল করে বুঝতে পারবো আমরা। অর্থাৎ তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথমে লট সাইজটা জানতে হবে এবং একটা একিউএল সেট করতে হবে। এই দুটো হলো আমাদের কাজ। এবং প্রিসিশনটা কত, ডিসিশন লেভেল, এই তিনটা ডিসিশন নেওয়ার পরে দেন আমরা যেটা করতে হবে, এইগুলা ডিপেন্ড করে আমরা টেবিল থেকে স্যাম্পল নাম্বারটা কত এবং লেভেলটা কত, এগুলো আমরা টেবিল থেকে ডিটারমাইন করে স্যাম্পলিংটা করতে হবে। আচ্ছা,
দেন সেকেন্ড যে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার টেবিল, এটা বলছে দেখো এটা কম ভাবে, এটা যদি এমন হয়, এটা হলো আগেরটার সাথে একই রকম, বাট এখানে বলা হয় কি ফিয়ার নাম্বার অফ স্যাম্পল, এখানে কম পরিমাণ স্যাম্পল নেওয়া হয়। কম পরিমাণ কেন নেওয়া হয়, এখানে একটা ফিক্সড সেট করা আছে, এটা হলো তোমার একিউএল, যেটা আমরা যে একিউএলটা সেট করলাম ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার টেবিল, এখানে একিউএলটা একটা ফিক্সড ভ্যালু সেট করা আছে, এটা হলো 6%। ঠিক আছে, এখানে 6% একিউএল সেট করা আছে। 6% একিউএল কি এটা আমরা একটু পরে দেখব। অর্থাৎ 100 স্যাম্পলের মধ্যে যদি 6 নাম্বার অফ ম্যাক্সিমাম নাম্বার অফ স্যাম্পল যদি 6 ডিফেক্ট হয়, তাহলে এটাকে আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, অর্থাৎ তাহলে আমরা পার্থক্যটা বললাম কি, মিলিটারি স্ট্যান্ডার্ডের সাথে ইউএস স্ট্যান্ডার্ড যেটা, এটার পার্থক্য হলো, আচ্ছা এখানে হলো তোমার ইউজ না, আসলে এটা হলো ইউএস, এটা একটু বুঝতে পারছি, ইউএস এটা। আচ্ছা এখানে বলছি কি, আবার এই মেথডটা হলো অ্যাপ্লিকেবল হলো প্রসেস ফুডের ক্ষেত্রে। তাহলে আর এখানে এই ইকুয়ালটা বলছে 6%। এন্ড লাস্টে 3 এবং 4, এটা নিয়ে আমাদের বিস্তারিত অত আলোচনা নাই, এটা জাস্ট জানার জন্য বলছি কি, ড্রজ এন্ড রমিং, এটা হচ্ছে ফার্স্ট সিলেক্ট ওয়েদার জি এক্সামাইন্ড অর নো ইন্সপেকশন। এটা আসলে তখনই করা হয় যখন স্যাম্পলটাকে কি জি এক্সামাইন্ড করা হবে কিনা বা কোনো ইন্সপেকশন আছে কিনা, এটা আগে সিলেক্ট করে তারপর স্যাম্পলিংটা করতে হবে। আর আইএসও এর অনেকগুলো আছে, এর মধ্যে মেইনলি আসলে 1 and 2 এই দুইটাকে ইউজ করা হয়। এটা নিয়ে আমাদের বিস্তারিত এরকম নাই আসলে, জাস্ট স্ট্যান্ডার্ড গুলোর নাম জানতে হবে। আচ্ছা এখন আমরা যে মিলিটারি স্ট্যান্ডার্ডটা বললাম, মিলিটারি স্ট্যান্ডার্ডের কতগুলো টার্ম এখানে একটু জানতে হবে। যেমন আমাদের অনেকগুলো টার্মস ছিল, একিউএল, ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স কোয়ালিটি লেভেল। আচ্ছা এটা বলছি কি, একিউএলটা দেখো এইভাবে ডিফাইন করা হয়েছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ডিফেক্টস পার 100 ইউনিট, অর্থাৎ 100টা ইউনিটের মধ্যে ম্যাক্সিমাম কতগুলো নাম্বার অফ ডিফেক্ট থাকলে আমরা কি করবো, দেখো at which a lot is reject, অর্থাৎ ম্যাক্সিমাম কত 100 এর মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ডিফেক্ট থাকলে আমরা লটটাকে রিজেক্ট করব। ঠিক আছে, এটাকে আমরা বলি কি একিউএল। এখানে কন্ডিশন at low probability, মানে একটা লো প্রবাবিলিটি, অর্থাৎ 5% বা 1% প্রবাবিলিটিতে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ডিফেক্ট, মানে 100 ইউনিটের মধ্যে কতগুলো ম্যাক্সিমাম নাম্বার অফ ডিফেক্ট হলে আমরা লটটাকে রিজেক্ট করব। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা নেটওয়ার্ক একটু আনস্টেবল দেখাচ্ছে আমার এখানে। দেন এটা ইকুয়ালটা বুঝতে পারছি? না স্যার বুঝি নাই। হ্যালো, ইকুয়ালটা বলছে দেখো একটা নির্দিষ্ট প্রবাবিলিটিতে 5% বা 1% প্রবাবিলিটিতে 100 ইউনিটের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ ডিফেক্ট কতগুলো হইলে আমরা লটটাকে রিজেক্ট করব। স্যার নেটের অনেক সমস্যা, কিছু বোঝা যাচ্ছে না। নেটওয়ার্কের কথা বোঝা যাচ্ছে না? স্যার মাঝে স্যার, মাঝে আপনার ঠিক হয়, কথাগুলো আবার স্যার মাঝে শুনতে মাঝে পাচ্ছি, শুনতে স্যার। পাচ্ছি মাঝে না। মাঝে কেটে কেটে আসে, মাঝে মাঝে ঠিক হয়, মাঝে মাঝে কেটে কেটে আসে। আচ্ছা দেখি তাহলে আমরা একটু আজকে স্লাইডটা শেষ করি। নেটওয়ার্কে একটু আনস্টেবল আমার এখানে বুঝতে পারতেছি। এখন জি, বোঝা স্যার। যাচ্ছে? আচ্ছা দেখো বলছি কি ইকুয়ালটা বলছি, এখন বোঝা যাচ্ছে তো? জি স্যার। জি স্যার, ঠিক আছে এখন। আচ্ছা এটা দেখো বলছি কি, যে আমরা যদি 100 ইউনিট ইন্সপেকশন করলাম, তার মধ্যে আমাদের কতগুলো ডিফেক্ট হলে স্যাম্পলটাকে আমরা এই রিজেক্ট করব। এটা ম্যাথ আছে, ম্যাথে গেলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে,
ম্যাথে থেকে, যেমন এটা ধরো তোমার 5% বা 10% ডিফেক্ট ধরা, ইকুয়াল যদি 5 বলা হয়, ইকুয়াল যদি 5 হয় তাহলে এটা বোঝা যাচ্ছে 100 ইউনিট আমরা ইন্সপেকশন করে যদি ম্যাক্সিমাম নাম্বার অফ ডিফেক্ট 5 পাই তাহলে এটাকে আমরা রিজেক্ট করব। ঠিক আছে? আচ্ছা, বলছে the higher the rate of defect items exceeds the equal, অর্থাৎ equal এর থেকে ডিফেক্ট আইটেম যত বেশি হবে the greater is the probability of rejection of a lot, ওই লটটাকে রিজেক্ট করার প্রবাবিলিটি কি হবে, বেড়ে যাবে। এটা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। একিউএল এর থেকে ডিফেক্টিভ আইটেম যত বেশি হবে, একিউএলটা তো ম্যাক্সিমাম নাম্বার, ঠিক আছে? এখন ডিফেক্ট যদি আমরা ম্যাক্সিমাম নাম্বারের থেকেও বেশি পাই তখন কি হবে, এই লটটাকে রিজেক্ট করার প্রবাবিলিটিও কি হবে, বেড়ে যাবে। আচ্ছা, দেন আরেকটা আছে আমাদের জেনারেল ইন্সপেকশন লেভেল। এটা আমাদের একটু, যাতে এটা এখানে 3টা লেভেল আছে, 1, 2 and 3, অর্থাৎ লেভেল 1 ইন্সপেকশন বা লেভেল 2 ইন্সপেকশন বা লেভেল 3 ইন্সপেকশন বলি আমরা। আচ্ছা, আমরা টেবিলে গেলে এটা দেখতে পারবো। এখানে যখনই আমরা ম্যাথ করতে যাব তখনই আমাদের এটা জানতে হবে ইকুয়ালটা কত এবং লেভেল অফ ইন্সপেকশন এটা জানতে হবে। দেন আরেকটা আছে লট সাইজ, মানে আমাদের লট সাইজটা কত হবে। লট সাইজ দ্বারা আমরা কি করবো, দেখো সেভারাল রেঞ্জেস এগেইনস্ট স্যাম্পল সাইজ কোড। লট সাইজ থেকে আমাদের কি করতে হবে, এই বিভিন্ন লেভেল অফ ইন্সপেকশন দেখে আমাদের স্যাম্পল সাইজ কোডটা সিলেক্ট করতে হয়। যেমন স্যাম্পল সাইজ কোডকে দেখো বলছি কি, স্যাম্পল সাইজ কোড অনেকগুলো আছে। যেমন যদি আমাদের লট সাইজ হয় 15 এবং ইন্সপেকশন লেভেল যদি হয় 1, তাহলে এখানে স্যাম্পল সাইজ কোডটা ভেরি করে A to N, A থেকে N পর্যন্ত হতে পারে। ঠিক আছে? আবার বলছে লেভেল 2 এর জন্য হতে পারে কি A থেকে Q পর্যন্ত, এবং লেভেল 3 এর জন্য হতে পারে কি V থেকে R পর্যন্ত। অর্থাৎ এই কোড লেটারগুলো আমাদের নিতে হয়। দেন আরেকটা আছে স্যাম্পলিং প্ল্যান বলছি আমরা। স্যাম্পলিং প্ল্যান, অ্যাট্রিবিউট স্যাম্পলিং প্ল্যানগুলো হতে পারে কি, আমরা বলছি স্যাম্পলিং প্ল্যানের মধ্যে 3 রকম আছে। একটা হলো সিঙ্গেল, ডাবল অ্যান্ড মাল্টিপল। সিঙ্গেল স্যার বলছিলাম কি, কিছুই যেটা বুঝছি মনে না, করো। অর্ধেক কথা আসে অর্ধেক আসে না। আচ্ছা, তাহলে আমরা এই স্লাইডটা আজকে শেষ করি। নেটওয়ার্ক একটু আনস্টেবল দেখাচ্ছে আজকে। সাইজ কোড, আচ্ছা আমি কিন্তু এই যে দাঁড়াও, রেশিও দিয়ে কি টেবিলটা দেখতে পাচ্ছ? জি স্যার। এই টেবিলের মধ্যে সবই আছে। দেখো, একটা হলো আমাদের লট সাইজ, আমরা যেটা বলতেছি এটা আমাদের ডিটারমাইন করতে হবে। ইন্সপেকশন লেভেল আমরা যেটা বলে 1, 2, 3, এখানে দেখো 3টেই দেওয়া আছে। 1 এর জন্য দেখো কোড লেটারটা কি আছে, A থেকে শুরু করে N পর্যন্ত হতে পারে। 2 এর জন্য হতে পারে কি A থেকে Q পর্যন্ত। আর থার্ড যেটা বলছে এটা V থেকে R পর্যন্ত। এটা বুঝতে পারছো তো? জি স্যার। যেই কথাগুলো বলছি এটা এখানে আছে। এখান থেকে দেখো আমাদের লট সাইজ দেখে এবং ইন্সপেকশন লেভেল দেখে আমাদের যেটা করতে হবে, স্যাম্পল সাইজ কোড লেটারটা সিলেক্ট করতে হবে এখান থেকে। ঠিক আছে? আর কোড লেটার অনুসারে আমাদের স্যাম্পল সাইজটা কত, নাম্বারটাও সিলেক্ট করতে হবে। দেন আমরা আরেকটা বলছিলাম একিউএল। এই দেখো উপরে টেবিলের মধ্যে দেওয়া আছে কি একিউএল, এটা আমরা সিলেক্ট করব। বুঝতে পারছি? যেমন যদি বলে 1% লেভেল, 1%-এর জন্য কত হবে, তাহলে এখান থেকে আমরা ধরো একিউএলটা আমরা যদি তোমার সিলেক্ট করে এখান থেকে স্যাম্পলিংটা করতে পারি। এটা আমরা নেক্সট দিন একটু ম্যাথে করব, ম্যাথ করলে আমরা বুঝতে পারবো।
আচ্ছা তাহলে আমরা এই স্লাইডে থাকি আজকে। আচ্ছা লিংকটা পাইছো তোমরা? স্যার 15831